হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তা এখন আমি এমনই একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো যে সাবজেক্টটা নিয়ে কথা বলা দরকার। আমি জানি না আমার যারা ফেলো ইউটিউবার রয়েছে তারা প্রত্যেকে যদি এটা নিয়ে অ্যাটলিস্ট সরব হয় তাহলে কিন্তু খুব ভালো হতো। তা দুটো চ্যানেলকে আমি এখন অবধি দেখলাম এটা নিয়ে কথা বলতে। এক হলো রূপমস রিভিউ এবং দুই হলো এন্টারটেইনিং প্রিন্স। এছাড়া আমি কোনো চ্যানেলকে এখন অবধি দেখিনি এই কথা, মানে এই ম্যাটারটা নিয়ে সরব হতে। যদিও বা কেউ বলে থাকে তাহলে আমি সেটা হয়তো মিস করে গেছি, কিন্তু এই দুজনের ভিডিওই এখন অবধি আমার চোখে পড়েছে। এবং এখানে বাংলার যে একটা নামি দামি একজন ইউটিউবার, আমি অরিত্রস জ্ঞানের কথা বলছি, সে তার চ্যানেল থেকে যে কেন এখন অবধি দ্য একাডেমি অফ ফাইন আর্টসের এই যে চ্যানেলটা, দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই মুভিটা রিলিজ নিয়ে এখন অবধি সে যে কেন মুখ খুলছে না সেটা আমি বুঝতে পারছি না। ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ককে এমনিও এইসব চ্যানেল খুব একটা সাপোর্ট করে না, কিন্তু তারপর আমি বলবো যে এরকম একটা চ্যানেল, এত ভালো একটা চ্যানেল, এত নামি দামি, এত স্ট্যান্ডার্ড একটা চ্যানেল, সে কেন চুপ করে আছে? সে অন্য মুভি ওয়েব সিরিজ রিভিউ দিয়ে বেড়াচ্ছে, কিন্তু সে কেন কথা বলছে না? দ্য একাডেমি অফ ফাইন আর্টসের দ্য একাডেমি অফ ফাইন আর্টসের ডিরেক্টর জয়ব্রত দাস, সে কিন্তু 4 বছর ধরে পরিশ্রম করে তবেই কিন্তু এই মুভিটা সে বানিয়েছে। এবং তার যে কলা কৌশলী যারা রয়েছে তারা কিন্তু তার সাথে খেটেছে। এই মুভিতে সৌরভ দাস রয়েছে, রাহুল রয়েছে, অনুরাধা রয়েছে, অমিত সাহা রয়েছে, রজনীল ঘোষ রয়েছে, তারপর তারপর অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে। এবং এটা কোথাও কি স্কুইড গেম বলে যে একটা ওয়েব সিরিজ এসেছিল আজ থেকে কয়েক বছর আগে, যেটা নেটফ্লিক্সে সাড়া ফেলে দিয়েছিল। যদি এখন 3টে সিজনই বেরিয়ে গেছে, আমি একটা সিজন দেখেছি, আর দুটো সিজন এখনও আমার সময় হয়ে ওঠেনি দেখে ওটা 2 এবং 3। তো যাই হোক, আমি তার তুল্যমূল্য বিচারে যাচ্ছি না, কিন্তু এতটুকু আমি কথা বলতে চাই যে একটা সিনেমা সেন্সর পাওয়ার পরও কেন সেই সিনেমাটাকে আটকে দেওয়া হলো? ফেডারেশন বা গিল্ড তাদের নাকি যে নর্মস রয়েছে সেটা নাকি ফুলফিল করা হয়নি। তা তারা তাদের তাদের কথা কি মেনে নিয়ে কি সবসময় কি সিনেমা কি রিলিজ করা হয়? সেটা আপনারা একটু যদি বাজ বিচার করে বলেন খুব ভালো হয়। একটা সিনেমা আটকে যাওয়া মানে প্রডিউসারের ক্ষতি। ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস তারা তো আগেই টাকা পেয়ে যান, তারপরেও তাদেরও সরব হওয়া দরকার। আমি জানি না ইনস্টা হ্যান্ডেলে বা ফেসবুক বা ইউটিউবে এখন অবধি আমি সেরকম শব্দ পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। এরকম একটা ব্যাপারও রয়েছে যে যদি সত্যি কথাটা বলা হয় তাহলে আজকাল অনেকেই কাজ পাচ্ছে না। তো এই জিনিসটা গত প্রায় কয়েক মাস ধরে চলছে। কয়েক মাস বললে ভুল হবে, বছরখানেক হলো চলছে যে সত্যি কথা বললে পরে সেটা চান্স পাওয়া যাচ্ছে না। এবং আমি যদি কোনো পলিটিক্সের মাধ্যমে থাকি এবং তার সাথে সাথে যদি আমি সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড হই, তাহলে হয়তো বা আমার কিছু প্রবলেম হয়তো বা হবে না, বা হলেও সেটা আমাকে সেখান থেকে রিলিজ করে দেওয়া হবে। কিন্তু এটা কিন্তু একদমই ঠিক নয়। দ্য একাডেমি অফ ফাইন আর্টসের আপনারা যদি টিজারটা দেখে থাকেন, মাইন্ড ব্লোয়িং টিজার হয়েছে। এবং আপনারা যদি ট্রেলারটা দেখে থাকেন, ট্রেলারটা হয়েছে অসাধারণ। হ্যাঁ, এটা ঠিক, অনেকটা ব্রুটালিটি দেখানো হয়েছে। তার ব্রুটালিটি দেখি প্রচুর তো দেখছি আমরা, আমরা তো অ্যানিমেল দেখছি, আমরা কত কত আমরা স্কুইড গেম দেখেছি। আমরা মানে ব্রুটালিটি তো এখন প্রায় মানে রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে। তা সেখানে অন্য সিনেমা, একটা বাংলা সিনেমা, জয়ব্রত দাস সে 4 বছর ধরে বানিয়েছে, এত কষ্ট করে এত পরিশ্রম করে বানিয়েছে। আর পাল্প ফিকশন, সব থেকে বড় কথা, পাল্প ফিকশন এর আগে কিন্তু এসছে বাদামি হায়নার কবলে, সেই সিনেমাটা কিন্তু বেশ চলেছে। আর সেখানে আবির চট্টোপাধ্যায় লিড কাস্টে ছিল, পরাণ বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন। তো কাজেই সেখানে সেই সিনেমাটা কিন্তু চলেছে, মোটামুটি চলেছিল। তো যাই হোক, এখানে কিন্তু একটা পাল্প ফিকশন, একটা অন্য ধারা পাল্প ফিকশন, কিন্তু এটা নিয়ে আমি একটা পরে অবশ্যই একটা ভিডিও বানাবো যে পাল্প ফিকশন এক্স্যাক্টলি কী জিনিস। তো যাই হোক, তো সেখানে তারা এরকম একটা সিনেমা বানাচ্ছে বা বানাতে চাইছে, কিন্তু তারপরেও আহ, সেখানে যদিও এখনও কথা হচ্ছে, খুব শিগগিরই হয়তো রিলিজ হবে। তো আজকে তো ফ্রাইডে হয়ে গেল, আজকে 14 হয়েই গেল। যদি এর মধ্যে রিলিজ ডেট ঘোষণা করা না হয় তাহলে হয়তো বা 21 নভেম্বর 2025 হয়তো বা রিলিজ হবে। কিন্তু তারপর আমি বলবো যে সিনেমাটা নিয়ে যেরকম
লোকের মধ্যে যে একটা বাস তৈরি হয়ে গেছিলো, সিনেমাটা আটকে দেওয়ার ফলে কিন্তু সেই বাসটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। সিনেমার লুক অ্যান্ড ফিল বলুন, সিনেমার কালার প্যালেট বলুন, সিনেমার সিনেমাটোগ্রাফি বলুন, সিনেমার বিজিএম বলুন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট স্ট্রং এবং সিনেমাটা কিন্তু রমরম করে চলবে। হয়তো বা অন্য অন্য সিনেমার সাথে কম্পিট হতে পারে, কিন্তু সিনেমার বাজেটও একটা মোটামুটি একটা ইস্যু তো থাকেই। কারণ দেখুন, প্রডিউসার কিন্তু একটা সিনেমার পেছনে কিন্তু অনেক টাকা ঢেলে থাকে, কাজেই সেখানে কিন্তু যদি সিনেমাটাকে আটকে দেওয়া হয় তাহলে ক্ষতি হয় কিন্তু মূলত তিনজনের। এক হলো প্রডিউসার, দুই হলো ডিস্ট্রিবিউটার, তিন হলো এক্সিবিটার। তার সাথে সাথে রয়েছে যারা ব্রোকার থাকে তাদের, সিনেমা হল মালিকরা তো রয়েইছে, তার সাথে যারা কলা কৌশলী বা টেকনিশিয়ান রয়েছে যারা, তাদের টাকা যদি আগে যদি মিটিয়ে দেওয়া হয় তো ঠিক আছে। আর যদি এরকম হয় যে অনেক সময় প্রফিট পাওয়ার পর অনেক সময় টাকাটা দেওয়া হয়, সেটা একটা ডিরেক্টরদের ক্ষেত্রে অনেক সময় হতে পারে যে হ্যাঁ নতুন একজন ডিরেক্টর এসছে, তার ক্ষেত্রে হয়তো বা একটু ছাড় হলেও হতেই পারে। যদিও এখানে অনেক সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অভিনয় করছে, তারপরও সেখানে কিন্তু কিছু নর্মস নিজেদের মধ্যে তারা হয়তো এগ্রিমেন্টে তারা সেরকম ব্যাপারটা করে নিতেই পারে। কিন্তু তারপরেও বলবো যে এরকমভাবে সিনেমাটা আটকে দেওয়ার কি মানে? আপনারা সিনেমাটা দেখুন, সিনেমাটা তো সেন্সর তো অলরেডি পেয়ে গেছে, কাজে যেখানে কাঁচি চালানোর কথা সেখানে তো অলরেডি কাঁচি চালানো হয়ে গেছে। তো তারপরেও কেন সিনেমাটা আটকে থাকবে সেটা আমার এখনও কিন্তু মাথায় আসে না। আমি সিনেমা হলে গিয়ে খুব কম দেখি, কিন্তু এই যে এই সময় কিন্তু আমি একটা কথাই বলবো যে বাংলা সিনেমার পাশে এসে কজন দাঁড়াচ্ছেন সবসময়। অনেকের মুখে আজকাল শুনছি একটা, সেটা একটা মানে ট্রেন্ডিং একটা ব্যাপার হয়ে গেছে যে বাংলা সিনেমার পাশে এসে আসে, বাংলা সিনেমার পাশে দাঁড়ানো দরকার। সিনেমা যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেগুলো একটার পর একটা মুখ থুবড়ে পড়ছে, বন্ধ হয়ে যাচ্ছে, মাল্টিপ্লেক্স রমরম করে চলছে। এই যে বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ানো দরকার, এই কথাটা কিন্তু কিন্তু পুরোপুরি ফেক। যদি তাই হতো তাহলে কিন্তু অনেকেই কিন্তু সরব হতো, কিন্তু সেটা কিন্তু হচ্ছেন না। কেন হচ্ছেন না, কী জন্য হচ্ছেন না, সেটা আমি এখনও ঠিক বুঝে উঠতে পারছি না। এটা কিন্তু সরব হওয়া খুব দরকার। আর আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাইছি না, শুধু এতটুকুই বলতে চাইছি, দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটা অবশ্যই রিলিজ দেওয়া হোক। সিনেমাটা ভালো মন্দ চুলচিরা বিশ্লেষণ সেটা আপনারা পরে করুন, কিন্তু সিনেমাটা অবশ্যই সিনেমার রিলিজ হওয়া দরকার। তারপরে সিনেমাটা রিলিজ হওয়ার পর সিনেমার মুভি রিভিউ আপনারা দেখুন, সেটা সেখানে ভালো মন্দ বাজ বিচার সেটাও তো আপনারা নিশ্চয়ই করবেন। তো আশা করি সিনেমাটা রিলিজ খুব শিগগিরই হোক, এটাই আমি চাই। এটাই আমি মানে মিনতি করছি গিল্ড বা ফেডারেশনের কাছে যে প্লিজ আপনারা সিনেমাটাকে রিলিজ হতে দিন। এবং ডিরেক্টর জয়ব্রত দাস, সে কিন্তু খুব কষ্ট করে 4 বছর ধরে সিনেমাটা বানিয়েছে, কাজেই তার আশায়, তার যে এই পরিশ্রম, সেখানে যে অ্যাক্টর অ্যাক্ট্রেস বা যে টেকনিশিয়ান কলাকুশলীরা রয়েছে তাদের আশায় কিন্তু প্লিজ জল ঢেলে দেবেন না, তাদেরকে কিন্তু আপনারা উৎসাহিত করার চেষ্টা করুন, সিনেমাটা রিলিজ আপনারা দিন। তো এটাই ছিল আমার দ্য একাডেমি অফ ফাইন আর্টসের নিয়ে কিছু কথা। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টাটা, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড গুড নাইট।